2199 নাম্বার ভিডিওতে তোমাদের স্বাগতম। 89 নাম্বার প্লেলিস্ট আমার। তো এই প্লেলিস্টে আমি শুধু কথা বলি এবং ভিডিও করি না, কারণ আমার মোবাইলটা যেহেতু একটু কম কোয়ালিটির ভিডিও দেয়, তাই একটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে কথা বলাটাই বেশি ভালো হবে। একটা মাইক্রোফোন আছে, আমার মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, তাই কোয়ালিটিটাও ভালো হবে, তুমি হেডফোন ইউজ করতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ইংরেজি মুভি রেকমেন্ড করব। দেখো, গিটার, তবলা, এনিমি এবং কিছু মুভি আর পড়াশোনা, এইগুলো নিয়ে আমার জীবন। তো আমি সব কিছু শেয়ার করতে চাই তোমাদের সাথে, যেই জিনিসগুলো আমি মনে করি যে আমার কাজে দিচ্ছে। এবং প্রত্যেকটা মুভি তুমি যদি শিক্ষার মোটিভ নিয়ে দেখো তাহলে ভালো। আজকে আমি কয়েকটা মজার মুভি তোমাদেরকে বলবো, যেমন আল্লু অর্জুনের 5-6টা মুভি রিভিউ দেওয়া যায়, যেমন একটা সারানাডু, ডিজে, পুষ্পা চলতেছে, এরকম অনেক মুভি আছে, কিন্তু অনেক থাকলেও এত না। আল্লু অর্জুন মনে হয় তার সারা জীবনে 50-50টা মুভিও কি বানাইছে। তুমি আল্লু অর্জুনের মুভি দেখতে পারো। আমি এই ক্যারেক্টারের, এই হিরোর সকল মুভি দেখে আমার ভালো লাগে আল্লু অর্জুনকে। তারপরে তুমি দেখতে পারো কি, এটা তুমি ইউটিউবে পাওয়া যাবা, এবং ওই যে সারানাডু, ওটা তুমি ইউটিউবে পাওয়া যাবে, আল্লু অর্জুনের মুভি। এই কি মুভিটাও তুমি দেখতে পারো। আমি একটা আলাদা রিভিউ ভিডিও বানাইছিলাম এই কি মুভিটার, কেটা বলি। তো এখানে একটা হ্যাকার থাকে, তুমি অনেক সুন্দর একটা মুভি তুমি দেখতে পারো। এটা দেখলে তুমি বুঝবা আমাদেরকে মোবাইলের দ্বারা আমাদেরকে মানুষ কীভাবে কন্ট্রোল করতে পারে। তারপরে যদি একটা মুভি বলি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, উফ, এই মুভির গাড়িগুলো সেই। তারপর একটা মজার ইংরেজি মুভি হচ্ছে ম্যাড ম্যাক্স ফিউরি রোড। এই মুভিটাতে তুমি দেখে বুঝবা যে পানির জন্য মানুষ কী করতে পারে। একটা মানুষ এই পানিকে আটকায় রাখে এবং মানুষদেরকে অল্প অল্প পানি দেয়। মানে একটা নর্মাল জিনিস পানি আমরা আমাদের সারাদিনে কতবারই খাই, আমরা পাত্তাও দিই না, কিন্তু যখন এই পানিটা তোমার থেকে ছিনাই নিবে, তুমি চাইতেছো তাও দিতেছে না, অল্প অল্প দিতেছে, তখন এই পানির মূল্যটা বুঝতে পারবা। তারপর 007 জেমস বন্ডের একটা মুভি, অনেক মজার। আরেকটা মুভি আছে 300 নামে, এই মুভিটা তুমি দেখতে পারো। এই মুভিটা দেখা আমার ভিতরে অনেক গুজবাম্পস, কান্না একসাথে আসছিল যেদিন আমি দেখছিলাম। মানে 300 জন সোলজার কী করতে পারে যদি মনোবল শক্ত থাকে, তাহলে তুমি ওটা দেখে বুঝতে পারবা। তারপর একটা আছে গেম অফ থ্রোনস, এটা অনেকটা নারুতো, দেখছো কি, নারুতোর মতো, ব্লিচ এনিমির মতো সব কিছু আছে, অনেকটা মহাভারতের মতো। এই গেম অফ থ্রোনস একটু বড় হলে দেখো, আমি দেখছি 16-17 বছরে, কারণ একটু অ্যাডাল্ট সিনও আছে কিছু। তো কথা হইতেছে, এটা দেখলে তুমি বুঝতে পারবে কূটনীতি কী জিনিস। সবসময় পাওয়ার থাকলেও হয় না ভাই, কূটনীতিটা রাখতে হবে। চাণক্য নীতি পড়তে পারো তোমরা, যেখানে চাণক্য তোমাদেরকে শিখাবে সাম দাম দণ্ডভেদ। এটা নিয়ে আমার একটা সুন্দর উদাহরণ আছে। সাম হইতেছে জিজ্ঞেস করা, দাম হইতেছে টাকা দেওয়া, তারপর এটা চাওয়া। সাম দাম দণ্ড, দণ্ড হইতেছে তারা মাইট দেওয়া, তারপর এটা নেওয়া। মাইট দেওয়া যদি না নিতে পারো, সাম দাম দণ্ড ভেদ, কুটনামি করা। মনে করো তোমার একটা সাইকেল চাই, তো তুমি জানো যে সে ওই সাইকেলটা ঠিক করাইতে এই দোকানে দিয়ে রাখে, তারপর তুমি ওই দোকানদারের সাথে একটা কূটনীতি করতে পারো, তো ওই দোকানদারে টাকা দিবা, ওইটার বিনিময়ে সাইকেল। কারণ তুমি তারা মায়েরও পাইছো না সাইকেলটা, টাকা দিয়েও পাইছো না, এরকম আর কি, একটু কূটনীতি। তো এইটাই হইতেছে কথা। তো আজকে কয়েকটা মুভি তোমাদেরকে বললাম, এই মুভিগুলো তুমি দেখতে পারো। ইংরেজি মুভি আমি দেখছি, অনেক মুভি দেখছি। তো এরই কথা, যেমন সালার নামে একটা হিন্দি মুভি বার হয়েছে, ওই যে বাহুবলীর নায়কের প্রভাস, সালারটাও ভালো লাগছে, বাহুবলীও ভালো লাগছে। এরকমই আর কি, মুভি দেখলে ভালোই লাগে। তোমার যখন মন খারাপ থাকবে তখন তুমি এই মুভিগুলো এনজয় করতে পারো, এবং এগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবা। যে কোনো কিছু যদি তুমি শিক্ষার মোটিভ নিয়ে করো, ওটা কাজে দেবে। ওকে।